এ বিষয়ে আরও খবর জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, অভিযান জরিমানা সবই চলছে, তবুও কেন এটি থামানো যাচ্ছে না? কারা রয়েছেন এর পেছনে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শারমিন, আপনি জানেন যে প্রভাবশালী একটি মহল সবসময় এর সঙ্গে জড়িত। যখন যে সরকার থাকে সেই সরকারের নাম ব্যবহার করে একটি চক্র এই মাটি কাটার সঙ্গে বা মাটি লুটপাটের সঙ্গে জড়িত থাকে। এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। প্রশাসনের উচ্চ পর্যায়ে জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন সবার সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছি এবং আমরা প্রতিনিয়ত সাংবাদিকরা কিন্তু এই নিয়ে নিউজ প্রকাশ করছি। কিন্তু তারপরেও কিন্তু এই মাটি কাটাদের হাত থেকে এই যে তিন ফসলি জমি রক্ষা করা সম্ভব হচ্ছে না। এর পেছনে যে কারণটা সেটা হচ্ছে আইনি দুর্বলতার কথা অনেক অনেক ক্ষেত্রে অনেক সমালোচকরা বলছেন। তারা বলছেন যে আসলে এই যে দু একটা ব্যাটারি খুলে নেওয়া যায় এবং 10-20 হাজার টাকা বা 50-1 লাখ টাকার ভ্রাম্যমাণ আদালতের যে নিয়ম, এটা আসলে তেমন কোনো প্রভাব ফেলছে না এই মাটি খেকোদের বিরুদ্ধে। একদিন করে যাচ্ছেন, 7 দিন বন্ধ রাখার পরে দেখা যাচ্ছে তারপর আবার তারা দলীয় ছত্রছায়ায় সেই পুকুরটি খনন করে ফেলছেন। কিংবা প্রথম বছর রাতের আঁধারে একবার পুকুর খনন করে পার বেঁধে ফেলার পরে সেটাকে রাখা হচ্ছে 1 বছরের জন্য এবং তার চারপাশে গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এই গাছ লাগানোর ফলে অল্প খনন যেহেতু হয়েছে, প্রশাসন বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত করে, সে বছর খনন করছে না। পরের বছর দেখা যাচ্ছে তারা বলছেন যে পুকুর সংস্কারের জন্য তারা খনন করবেন। তো পুকুর সংস্কার যেহেতু বিষয়টি একটি নিয়মিত বিষয় এবং মৎস্য বিভাগ পুকুর এবং মাছ চাষ ব্যাপারে সহায়তা করে থাকেন। মৎস্য বিভাগের দাবি মতে নাটোর কিন্তু মাছে স্বয়ংসম্পূর্ণ একটি জেলা এবং নাটোর থেকে প্রচুর পরিমাণে মাছ কিন্তু অন্যান্য জেলাগুলোতে যায় এবং শুধু অন্যান্য জেলাগুলো না, এবং এখানকার উৎপাদিত মাছ পার্শ্ববর্তী দেশ ভারতে রপ্তানি করা হয়। এই জন্য মৎস্য বিভাগে এই বিষয়টা তারা আসলে চুপ করে থাকেন। এই বিষয়টা তারা বলেন যে সমন্বয় করে যাতে এক ফসলি জমিতে পুকুর কাটা হয় বা যে জলবদ্ধ দেবাশিস, জমিতে। এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? কেননা পরিবেশ ভারসাম্যের একটা বিষয় তো রয়েই যায়। তারা যেমনটা বলছেন যে আসলে তারা সবসময় প্রশাসনের সহায়তা করে যাচ্ছেন এবং যাতে 3 ফসলি জমিতে পুকুর না কাটে সেই ব্যাপারে তারা সবাইকে নিরুৎসাহিত করছেন। আসলে এখানে ভাটা মালিকরা কিন্তু একটা ভাটা রয়েছে খুব বেশি হলে 50টি এবং এই যে বিপুল পরিমাণ অবৈধ ভাটা এবং এই ভাটাগুলো চালানোর ক্ষেত্রে প্রচুর মাটি প্রয়োজন হয় এবং ভাটা মালিকদের যে যুক্তি সেটা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে যে উন্নয়ন কার্যক্রম চলছে, বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নির্মাণ যে হচ্ছে সরকারি, সেই নির্মাণগুলোতে যে ইটের যে ব্যবহার, সেই ব্যবহারটা এখনো বন্ধ করা সম্ভব হয়নি এবং তাদের চাহিদা পূরণের জন্য এই ভাটাগুলো চালাতে হয়। নানামুখী চাপে আসলে আসলে ঘটনা যে কোনটা সঠিক এটা কিন্তু জনগণের মনের মধ্যে প্রশ্ন। এছাড়া রাত্রি হলেই পুকুর কাটা শুরু হয় এবং ট্রাক্টরের যে শব্দ, এই শব্দে বর্তমানে যে এসএসসি পরীক্ষার্থী চলছে, এই পরীক্ষার্থীদের পড়াশোনার ব্যাপক ব্যাঘাত ঘটছে এবং তারা বলছেন যে প্রশাসন খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু বারবার প্রশাসন যে সামান্য পদক্ষেপ নেন, যে ভ্রাম্যমাণ আদালত এবং ব্যাটারি খুলে নিয়ে আসা, এগুলো আসলে কোনো সমস্যার সমাধান না। অনেকে প্রস্তাব করছেন যে এই সমস্ত ট্রাক্টর যারা মাটি বহন করে এবং যে এক্সকেভেটর, এগুলো জব্দ করে সরকারি কোষাগারে রাখা উচিত, যাতে এক্সকেভেটর দিয়ে কোনো অনুমোদিত কোনো কারণ ছাড়া এগুলো যাতে ব্যবহার না করা হয়। আসলে সার্বিকভাবে প্রশাসনিক নজরদারি এবং সবার চেষ্টায় কিন্তু আসলে এই ফসলি যে 3 ফসলি জমি রক্ষা করা সম্ভব। ইতিপূর্বে বহু কৃষকরা মানববন্ধন করেছে, কৃষকরা বারবার জেলা প্রশাসনে ধর্ণা দিয়েছে, কিন্তু এর প্রতিকার আজ পর্যন্ত হয়নি। এর মূল কারণ হচ্ছে রাজনৈতিক ছত্রছায়া। যখন যে সরকার আসে সেই সরকারের একটি চক্র এর সঙ্গে জড়িত থাকে, যার কারণে এই সরকারের যে রাজনৈতিক যে বড় বড় নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। বিশেষ করে 5 তারিখের পরে অনিয়ন্ত্রিত একটি অবস্থায় চলে গিয়েছিল। তারপরে পুকুর খনন হয়েছে প্রচুর। এছাড়া বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে এই রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই পুকুরগুলো খনন করা হচ্ছে। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষের সচেতনতা এবং প্রশাসনের সার্বিক যে পদক্ষেপ, এটা যদি একজোট করে নেওয়া সম্ভব হয় তাহলে এই পুকুর খনন থেকে বা এই যে 3 ফসলি জমি রক্ষা করা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল। শারমিন। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাটোর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।